হ্যালো আমার ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে আবার ক্লাস 10 সাধারণ গণিতের নতুন একটা অনুশীলনী যেটা 1.1 আছে, এটা আমরা সমাধান করবো। এটার মধ্যে 7টা প্রশ্ন আছে। প্রত্যেকটা প্রশ্ন সিঙ্গেল ভিডিওর মধ্যে তোমরা সমাধান পাইবা, ঠিক আছে? তো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা, সবগুলো আমরা নিজের ভাষায় বুঝবো, সমাধান করবো। এখন প্রশ্ন হলো যে এই 7টা প্রশ্ন যে অনুশীলনীতে আছে, এগুলো আমরা সমাধান করতে হলে কী নিয়মের দরকার? কারণ আমরা যে কোনো অনুশীলনী যখন সমাধান করি তার মধ্যে হয় কিছু সূত্র থাকে, কিছু বিধি বা কিছু নিয়ম থাকে। তো এই অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করতে হলে আমরা একটা উপপাদ্য বা একটা প্রতিজ্ঞা বা একটা থিওরেম বা একটা লেমা, তোমরা যা ইচ্ছা করতে পারো, এটা একটা আমরা প্রয়োজন হয়, ঠিক আছে? এই নিয়মটা কিতা আছে বা থিওরেমটা, এটার নাম হলো ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা। তোমরা হয়তো অনেকে শুনছো ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা বা ইউক্লিডস থিওরেম। তো ইউক্লিডস থিওরেম কিতা আজকে আমরা তোমার উদাহরণের সাহায্যে বুঝাইমু, যাতে তোমরা অঙ্কগুলো সমাধান করতে কোনো যেন সমস্যা না হয়, ঠিক আছে? তো কেমনে দেখো, বইয়ের মধ্যে কয়া দিচ্ছে যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা এ এবং বি এর ক্ষেত্রে অদ্বিতীয় অখণ্ড সংখ্যা কিউ এবং আর পাওয়া যায়, যেখানে এ ইজিক্যাল টু বি কিউ প্লাস আর হোয়ার, মানে যেখানে 0 লেস দেন অর ইকুয়াল টু হয়েছে আর লেস দেন কইছে বি। এটা তো বইয়ের মধ্যে লেখা, তুমি তো ফরিয়া তো হয়তো কিচ্ছু বুঝছো না, ঠিক না? তো আমি এটা উদাহরণের সাহায্যে বুঝাই, তোমরা বুঝবা। তো যেমন মনে করো আমি একটা ভাগ অঙ্ক করি, আমরা তো ছোটোবেলা থেকে ভাগ অঙ্ক করে আইতেছি। মনে করো আমি 200-রে আমি ভাগ দিতাম 5 দিয়ে, ঠিক আছে? তো 5 দিয়ে 200-রে ভাগ দিলে আমরা কিতা করবো? প্রথমে আমরা জানি 540-এ কত হয়? 200, ঠিক আছে? এখানে দিলে এবার 200 আই দিব 0, ঠিক আছে? আমি শর্টকাট করে লেছি, বুঝছো? এখন এই ভাগ অঙ্কটার মধ্যে প্রত্যেকটা সংখ্যার আলাদা আলাদা নাম আছে, এটা তো সবাই তোমরা জানো। এটার কিতা কয়? ভাগফল, এটার কয় ভাজ্য, ঠিক আছে? এটার কয় ভাজক, আর এটার কয় ভাগশেষ। তোমরা সবাই এগুলো তো সবাই জানো। তো ইংরেজিতে এটার কয় ডিভিডেন্ড, এটা ডিভাইজার, ডিভিডেন্ড, কোশেন্ট আর রিমাইন্ডার, ঠিক আছে? ভাগশেষ হলো রিমাইন্ডার, ডিভিডেন্ড হলো গিয়া ভাজ্য, আর ভাজক হলো গিয়া ডিভাইজার, ঠিক আছে? আর এটা হচ্ছে গিয়া ভাগফল মানে কোশেন্ট। এখন প্রশ্ন হলো এইগুলা এই উপপাদ্যের লগে কি তার সম্পর্ক, ঠিক না? তো এইগুলার লগেই সম্পর্ক, কারণ এই যে উপপাদ্যটা আছে, এই উপপাদ্য দিয়া যত বড় সংখ্যায় থাকুক না কেন খুব সহজভাবে আমরা গসাও নির্ণয় করতে পারি, ঠিক আছে? আর এই অনুশীলনের মধ্যে প্রত্যেকটা প্রশ্নে গসাও লাগে সম্পর্কিত। 1 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পারো বইয়ের মধ্যে আছে, এটার মধ্যে হচ্ছে গসাও নির্ণয় করতাম, ঠিক আছে? কিতা ব্যবহার করিয়া? ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করে। তো আমরা এই প্রতিজ্ঞাটা তো জানাটা মানে অত্যন্ত জরুরি। পরীক্ষা যদি আয় প্রতিজ্ঞাটা এটা লেখতে হয় 1 নম্বর কথা, যদি পরীক্ষায় আয় এই পদ্ধতিটা বা প্রতিজ্ঞাটা বা নিয়মটা বা থিওরেমটা বা লেমা এটা ব্যবহার করে কীভাবে গসাও নির্ণয় করতে লাগবে, এটাও আমরা জানা জরুরি, ঠিক না? তো এগুলো আমি কেন লিখছি? এগুলো লেখার কারণ হলো এটা যে এখানে যে এ ইজিক্যাল টু বি কিউ প্লাস আর, মানে কিতা এ যে কোনো একটা সংখ্যা ধরা হয়েছে, ঠিক আছে? মনে করো আমি এর কিতা ধরলে 200, ঠিক আছে? এ হইল গিয়া বি কিউ, এর আমি কিতা ধরছি 200, ঠিক আছে? বি কিউ মানে কিতা? বি কিউ হয়েছে গিয়া বাজক ফুরন ভাগফল, ঠিক আছে? বাজক ফুরন ভাগফল। তো বাজক কত আছে? 5, ফুরন ভাগফল কত আছে? 40, যোগ আর কিতা আছে? আর হইল গিয়া রিমাইন্ডার মানে ভাগশেষ, ঠিক আছে? তো আর কত আছে? 0। অর্থাৎ ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা মতে আমরা যে কোনো একটা সংখ্যা এর আমরা কিতা লিখতে পারি? বি কিউ প্লাস আর। বুঝছো তোমরা? এই যেটা মানে সমীকরণটা আমি এখানে কীভাবে বুঝাইছি তোমরা এটার থেকে বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝছো? এখন দেখো এখানে যে আর এর মানটা প্রশ্ন কমা দিয়ে খাইয়া দিছে, কিতা কইছে যে আর এর মানটা 0-র থেকে বড় হইব বা 0-র সমান হইব, ঠিক আছে? এখানে এইটা কিতা আছে? এটা আছে লেস দেন, মানে 0 লেস দেন আর, মানে আর থেকে ছোট হইতে লাগে বা 0-র সমান হইতে লাগে। তার মানে আর এর মানটা, আর মানে কিতা? ভাগশেষ মানে রিমাইন্ডার। এটা ভাগশেষটা কিতা হইতে পারে? আর এর মান হইব 0, নাহলে হইতে পারে 1 বা 2 বা ডট ডট দিয়ে যে কোনো একটা হইতে পারে, কিন্তু বির থেকে ছোট। আমার প্রশ্ন হলো বি কিতা? বি হইব গিয়া এখানে যে ফুরন দিচ্ছে ওটা কিতা? 5, ঠিক আছে? তো এটা কিতাব থেকে আইছে, এটা আইছে বাজক থেকে। ক্লিয়ার? এখন দেখো এই 5 যদি বি হয় তো বির থেকে ছোট হইতে লাগে আর, তার মানে আর এর মান 0-র থেকে বড়, ঠিক আছে? 0 বা 0-র থেকে বড় হইতো, কিন্তু বির থেকে ছোট। বির মান কত আছে না? 5, তো এখানে 3 হইব, 4 হইব। 5 থেকে ছোট হইতো, তো 5-এর নিচে 0 থেকে 1 2 3 4 5 আমি আর এর মান পাইছি। এখন হয়তো অনেকের ডাউট থাকতে পারে, নাও বুঝতে পারো। আমি আরও স্পষ্টভাবে তখনও বুঝবো যখন অঙ্কগুলো করবো, ঠিক আছে? এখন দেখো এটা হয়তো বুঝছো তোমরা, এখানে এটাই কইছে। আমি আবার সংক্ষেপে কই যে এ এবং বি দুইটা যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা পি এবং কিউ এবং আর দুইটা অদ্বিতীয় সমাধান পাইতে পারি। যেমন দেখো
এ আর বি দুইটার লাগে আমরা কিতা পাইছি কিউ আর আর দুইটা আলাদা আলাদা অদ্বিতীয় সমাধান আমরা পাইছি ক্লিয়ার বুঝছো এটা হচ্ছে উপপাদ্যের নিয়ম তো উপপাদ্যটা মনে রাখবা এখন এই পদ্ধতি দিয়ে আমি কিভাবে গসাও নির্ণয় করতে পারবো এটা তো সবথেকে বড় প্রশ্ন কারণ প্রশ্নের মধ্যে আমার কইছে গসাও নির্ণয় করতাম তো গসাও নির্ণয় করার পদ্ধতিটা কিতা দেখো তোমরা এখানে আমি একটা সুন্দর উদাহরণ দিই মনে করো আমি একটা গসাও নির্ণয় করার পদ্ধতিটা ভালো করে দেখো মনে করো এখানে একটা সংখ্যা লিখছি 325 ঠিক আছে আরেকটা সংখ্যা লিখছি মনে করো 750 আমার এই প্রশ্নের মধ্যে এই দুইটা সংখ্যার গসাও নির্ণয় করো অনেকে কইতে পারে যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে এখানে 325 বসাইমো উৎপাদক বার করবো এখানে 750 বসাইমো উৎপাদক বার করবো তারপর সাধারণ যেগুলো আছে এগুলা দিয়ে আমি বার করতে পারবো গসাও কিতা আছে এটা সবাই তো ছোটোবেলা থেকে এইভাবেই করছো কিন্তু না আমারে যেহেতু তোমরা ক্লাস 10 করছো ক্লাস 10 এর মধ্যে হইছে 1 নম্বর চ্যাপ্টারে যে বাস্তব সংখ্যার মধ্যে ইউক্লিড বিভাজন পদ্ধতি ব্যবহার করিয়া এই দুইটা সংখ্যার মধ্যে গসাও নির্ণয় করতে এখন কেমনে বার করবা প্রথম স্টেপ হইল গিয়া দেখবা কোন সংখ্যাটা বড় কোনটা বড় হইছে 750 তো আমরা কিতা করতে লাগবে যে আমরা জানি প্রথম স্টেপ হলো 750 বড় আছে 325 থেকে তো লিখবা 325 ইজ লেস দেন 750 মানে এই 750 থেকে 325 ছোট তো এখন কিতা করবা এটার ভাগ দিবা এখানে ইউক্লিড বিভাজন পদ্ধতি অনুসারে কিতা লেখা যায় a সমান b q প্লাস আর a সমান a মানে যে কোনো একটা সংখ্যা 750 ধরতে হবে b q b মানে কিতা যে ছোট সংখ্যাটা এটার b ধরাইব q মানে এটা লগে কত গুণ করলে এটা পাইমু আর ভাগশেষ যেটা এটা যোগ করে দিবা তো এখন দেখো এইভাবে যদি আনতে লাগে আমি প্রথমে ভাগ করতে লাগবো কিতা দেখো 750 এর ভাগ দিব কত দিয়ে 325 দিয়া এটা হচ্ছে 1 নম্বর স্টেপ এটা 2 নম্বর স্টেপ হচ্ছে এটা ভাগ দিয়া দেখো 325 দুগুণা কত হয় 650 এখানে আছে কত 750 তো 2 দিয়ে ভাগ দিবা 650 হইবে ঠিক আছে থাকবো কত 50 থেকে 50 গেলে 0 আর 6 থেকে 7 গেলে 1 সরি 7 থেকে 6 গেলে 1 100 এই 100 কিতা আছে 100 কিতা আছে দেখো 100টা হলো ভাগশেষ বাহ্য আছে 750 ভাজক আছে 325 ভাগফল আছে 2 তো আমি এই রূপে সাজাইলে আমি কিতা করতাম এ কোনটা ধরছে 750 তো 750টা এখানে লিখবা ইজ ইকুয়াল টু বি কিউ বি কত ধরছে 325 325 বি ইনটু কিউ মানে হলো কোশেন্ট মানে ভাগফল হলো 2 প্লাস আর মানে কিতা হলো আর হলো রিমাইন্ডার মানে ভাগশেষ ঠিক আছে এটা হচ্ছে ইউক্লিড বিভাজন পদ্ধতির নিয়ম এখন প্রশ্ন হলো আমার তো গসাও এখনো বাইরেছে না আমি কিতা করতাম মূল উদ্দেশ্য কিতা গসাও বার করতাম তো 2 নম্বর স্টেপ কিতা যে ভাগশেষটা থাকবো এই ভাগশেষটারে আবার কিতা বানাইবা ভাজক বানাইবা কার ভাজক উপরের যে আগের ভাজক আছিল তার ঠিক আছে তো তারে এখানে নিয়ে বসাইবা কিতা যাবে বাহ্য হয়ে যাবে 325 স্পষ্ট বুঝছো আশা করি এখন দেখো আমি যদি 100 দিয়া 325 এর ভাগ দিই আমরা জানি 3 হলো 300 আমি লিখতে পারি তো 325 থেকে 300 গেলে থাকবো কত 25 থাকবো শুধু ক্লিয়ার এখন তো আমার কিতা হইছে বাড়াইছে না মানে ভাগশেষ তো এখনো 0 আইছে না এই বিভাজন পদ্ধতির কথা হলো এখানে যে আর 100 আছে এখানে যত সময় 0 না আইছে তত সময় আমি এটা ভাগ করিয়ে যেতে লাগবে ঠিক আছে এখন দেখো এই 25 রে আমি আবার কিতা ধরমু ভাজক বানাইলাম খার এই 100 তো 100 বসাইবা এখানে আমরা জানি কিতা 425 হইল গিয়া 100 ঠিক আছে 0 আই গেছে তো এখন দেখো 0 আই গেছে বুঝছো নি তোমরা দেখো 0 আই গেছে তো যত সময় 0 না আইবা আমরা এই পদ্ধতিতে ভাগ করিয়ে যাইমু তো অঙ্ক যখন করব আরো স্পষ্টভাবে বুঝবা তো এখানে 0 আইছে তার মানে কিতা এটার গসাও কত হইব একদম লাস্টের যে ভাজক কত 25 তো 25 হইব এই দুইটা সংখ্যার গসাও মানে গরিষ্ঠ সাধারণ উৎপাদক ঠিক আছে তখন এটা আমি লেখার পদ্ধতি কিতা প্রথমে ভাগ তো করে লইছো তো এই প্রথম ভাগ করে আমি এইভাবে লিখছি এখন কিতা করবা 325টা লিখবা এখানে কারণ 325টা আবার কিতা হয়ে গেছে বাহ্য হয়ে গেছে তো এখানে 325 হইব 325 ইজিক্যাল টু লিখবা যেটা আছে আগে ভাগশেষ আছিল এটা এখানে লিখবা কারণ এটা হয়ে গেছে কিতা আছিল ভাজক বানাই লইছি আমরা ভাগশেষটারে তো এখানে ইনটু হইব 3 প্লাস কত আছিল 25 ঠিক আছে তো এখন আবার কিতা করবা এটারে কিতা করবা এটারে আনবা ভাজক রূপে আর এটারে আনি লইবা বাহ্য রূপে বাহ্য লগে 100 যেমন দেখো এটা বাহ্য রূপে আমরা এখানে আনছি ভাজক আই গেছে 25 তো এখানে লিখবা বি মানে হলো ভাজক হলো 25 ফুরন কিউ মানে হলো এটার ভাগফল কত আছে 4 প্লাস আর মানে ভাগশেষ লাস্টে কত পাইছে 0 তো এটা হচ্ছে ইউক্লিড বিভাজন প্রতিক্রিয়ার নিয়ম যে গসাও নির্ণয় করা তখন গসাও কোনটা হইব লাস্টের যে বি সংখ্যাটা থাকে বি সংখ্যাটা কি তাইব গসাও কার 325 আর 750 এর মধ্যে ঠিক আছে অতএব দিয়ে যখন লিখমু যে গসাও মানে গরিষ্ঠ সাধারণ উৎপাদক সমান হইব গিয়া 25 ঠিক আছে এটা হচ্ছে গিয়া করার নিয়ম আশা করি স্পষ্টভাবে বুঝছো তো আরো স্পষ্টভাবে তখনই বুঝবা যখন আমরা অঙ্কগুলো সমাধান করব ঠিক আছে এখন দেখো
অনুশীলনী 1.1 এর মধ্যে 1 নম্বর প্রশ্ন এটাই কইছে যে ইউক্লিড বিভাজন পদ্ধতি ব্যবহার করে গসাউ নির্ণয় করো। গসাগু কইছে, গসাউ হইছে তো সাধারণত। তো এখানে আছে 8টা প্রশ্ন, 1 বাই 1 আমরা সমাধান করিয়া যাই। 1 নম্বর প্রশ্ন কইছে 135 আর 225, ঠিক আছে। তো এটা আমি মিটাই দিই। তো প্রথমে আমরা নিয়মটা জানতে লাগবো কিভাবে আমরা লেখার নিয়মটা, ঠিক আছে। তো প্রথমে লেখা আছে 135 এবং 225, ঠিক আছে। সলিউশন বা সমাধান দিয়া তোমরা লিখবা যে যেহেতু প্রথম স্টেপ কিটা আছিল যে সংখ্যাটা বড় এটা আমরা দেখাইতে লাগবো। তো লেখা 225 বড় আছে, তো 225 গ্রেটার দেন লিখবা 135, ঠিক আছে। ক্লিয়ার বুঝছো, স্পষ্ট তো? এটা হচ্ছে স্টেপ 1, মনে রাখবা। স্টেপ 2 কিটা আসছিল, আমরা ভাগ করতাম কিটা 225 এর ভাগ দিম 135 দিয়া, কিন্তু তার আগে আমরা লিখিলাম যে অতএব দিয়া যে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা মতে কমা দিয়া এখানে লিখবা কিটা আছে যে a = bq প্লাস r, ঠিক আছে। যেখানে 0 গ্রেটার দেন অর ইকুয়াল টু কিটা হইব r আর লেস দেন হইব গিয়া b, ঠিক আছে। লেস দেন b মানে b থেকে ছোট, আর 0 লেস দেন অর ইকুয়াল টু হইব গিয়া r, এতটুকু লিখবা। তারপরে এখানে ভাগ করবা, কিটা করবা 225 এর ভাগ দিবা কত দিয়ে 135 দিয়ে 225। এই ভাগ করাটা হইছে মূল, এটা তোমরা দেখো। তো 135 দিয়া আমি যদি 225 এর ভাগ দিই 135 দুগুণ হয়ে যাব 270, আছে কত 225, তার মানে 135 দিয়ে আমার একবার ভাগ দিতে লাগবে 135 থেকে 135, থাকবো কত 5 থেকে 5 গেলে 0, 2 থেকে 3 যাইতো না, এখানে 12 থেকে 3 গেলে থাকবো 8, এখানে 1 থেকে 1 গেলে 0, 80 দিয়ে কিতা করবা তোমরা 80 দিয়া এই 80টার কিতা বানাইবা, বাহ্য আসলে প্রথম এটা, এখন 80 রে বানাই দিবা বাজক, আর বাহ্য কোনটা হয়ে যাব আগের প্রথম বাহ্যটা, এটা হয়ে যাব মানে বাহ্য, প্রথম বাজকটা হয়ে যাব বাহ্য 135, ঠিক আছে। এখন ভাগ দিবা কিতা 80 দিয়ে, আবার 135 রে 80 হইল গিয়ে 160, আমার আছে 135, তো 1 দিয়ে ভাগ দিতে হবে 80 একে 80, 5 থেকে 0 যেত না 5, 13 থেকে 5 গেলে গিয়ে থাকবো 8, ঠিক আছে। 35 35 80 20 উল্টা লাগছে, 13 থেকে 8 গেলে থাকবো 55, ঠিক আছে। এখন কিতা করবা এই 55 দিয়া উপরের যে বাজকটা আছে বাজকটা কিতা আছে 80, এখানে লাগবে 80 রে 55 দুগুণ হইলো 110, তো 55 কে 55 বসাইবা, থাকবো কত 10 থেকে 5 গেলে থাকবো 5, এখানে 7 থেকে 5 গেলে থাকবো 2, ঠিক আছে। এই 2 দিয়া কিতা করবা এই 25, সেই 25 দিয়ে আবার ভাগ দিবা 55 রে, ঠিক আছে। তো 25 একে হইলো 25, কারণ 25 দুগুণ হইলো 50, ঠিক আছে। 25 দুগুণ এখানে লাগবে 50, তো 5 থেকে 0 গেলে 5, এখানে 0 5 আছে, এই 5 দিয়ে ভাগ দিলে এবার 25 রে, ঠিক আছে 25, তো 5 5 কত হইব 25, ভাগশেষ কত হয়েছে 0, স্পষ্ট বুঝছো? দেখা যায়নি স্পষ্ট ক্যামেরার মধ্যে? তো এখানে দেখো আমরা পাইছি কত ভাগশেষ 0, তো এটা আমি লিখতাম এই রূপে, ঠিক আছে। অতএব দিয়া এখানে লিখবা যে সংখ্যা কিটা আছে 225 ইজিক্যাল টু প্রথম কত দিয়া ভাগ দিছে 135 দিয়া, তো 135 হইব b ইনটু কিউ কিটা হইব ভাগফল কত আছে 1, প্লাস ভাগশেষ কত হইব মানে r হইল 80 লাগবা, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর স্টেপ কিটা 2 নম্বর স্টেপ ইমপ্লাইজ দিয়ে লিখলে এবার এখানে আনবা 135, মানে বাজকটারে আনবা বাহ্য হিসাবে 135, ঠিক আছে। আর ভাগশেষটা আনবা বাজক হিসাবে, বাজক হইব গিয়া 80 পূরণ 80 দিয়ে কত ভাগ দিয়ে ভাগফল হইল গিয়ে 1 যোগ এটা কত আছে ভাগশেষ হইল গিয়া 55, ঠিক আছে 55। তারপরে আমি কিতা করবো যে 80 রে আনবো এখানে বাহ্য হিসাবে, বাজক আসব 55, ঠিক আছে, ইন্টু 55 একে 55 যেত ভাগফল হইল 1, প্লাস 55 লগে কত যোগ করতাম রিমাইন্ডার আছিল 25, 25 লাগবা, আবার ইমপ্লাইজ দিবা, ইমপ্লাইজ দিয়ে কিতা করবা দেখো 55 রে আনবা বাজকটারে বাহ্য হিসাবে, এখন বাজক আসব 25 মানে ভাগশেষটা, ঠিক আছে 25 পূরণ 25 এর লগে কত পূরণ করছো 2, তো 25 দুগুণ হলো 50 যোগ কত আছিল 5 আছিল, ঠিক আছে ভাগশেষ 5। এখন এই 25 বাজকটারে আনবা বাহ্য হিসাবে, ঠিক আছে 25 ইজিক্যাল টু ভাগশেষটা আনবা বাজক হিসাবে, এটা হলো 5 পূরণ 5 যোগ হলো 0, 5 5 25 আর 0, ঠিক আছে। এখন দেখো ভাগশেষ হয়ে গেছে 0 আর বাজক কত পাইছি 5, তো লাস্টের 5টাই যাব কিতা এই 225 আর 135 এর গসাউ। ক্লিয়ার বুঝছো? অতএব দিয়ে এখানে লিখবা যে গসাউ
ও সমান হলো গিয়া 5 ঠিক আছে এইভাবে লিখবা তো উপরে নিচে অতএব দিয়ে এইভাবে লিখবা যে 225 এবং 135 এর গসাও সমান হলো 5 স্পষ্ট বুঝছো তোমরা যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা ঠিক আছে তো নেক্সট রোমান 2 আমরা সমাধান করি তো এটা লিখবা এখন কি তা করবা ভাগ দিবা ঠিক আছে তো 135 দিয়া 225 এ ভাগ দিলে 135 দুগুণ হলো 270 আমরা ভাগ দিতে লাগবে কত 135 এর 135 ভাগ দিমু ঠিক আছে এখন দেখো 5 থেকে 5 গেলে 0 2 থেকে 3 যাইতো না এখানে 12 12 থেকে 3 গেলে থাকবে 90 90 এর কিতা বানাইবা তোমরা এটা কিতা বাক্সেসটারে বানাই দিবা বাজক ঠিক আছে আর এই বাজকটা নিয়ে দিবা বাজ্যের মধ্যে তো এটা নিবা এখানে এটা হইব 135 তো 135 রে ভাগ দিবা 90 দিয়ে আমরা জানি 90 দুগুণ হলো 180 তো আমরা ভাগ দিতে লাগবে কিতা 1 দিয়া তো 90 একে 90 থাকবে কত 90 একে 90 দিয়ে আমরা যদি ভাগ দেই 5 থেকে 0 যেত না 5 13 থেকে 5 9 গেলে 55 ঠিক আছে তো 55 যদি থাকে 55 না 13 থেকে 9 গেলে থাকবে 4 ঠিক আছে এখন দেখো এই 45 দিয়ে কিতা ভাগ দিবা 90 রে এটা বাজক আছে বাজকটা নিয়ে বাজ্যের মধ্যে 45 দিয়ে ভাগ দিবা আমরা জানি 45 দুগুণ হলো 90 বাক্সেস কোথায় গেছে 0 তো এটা আমি এখানে সাজায়া লিখতে লাগবে ঠিক আছে প্রথমে কিতা লিখমু যে প্রথম যে ভাগ দিছি এটা কিতা আছে এ ধরা হইছে 225 তো এখানে 225 লিখি ইকুয়াল টু bq + r রূপে লিখতা b কত আছে b আমরা পাইছি 135 কারণ 135 দিয়ে ভাগ দিছি বাজক পূরণ q মানে কোশ্চেন মানে ভাগফল হলো 1 প্লাস আর কত পাইছি আমরা আর হলো রিমাইন্ডার মানে ভাগশেষ হলো 90 ঠিক আছে 2 নম্বর স্টেপ কিতা 135টা যেটা বাজক আছে এটা আনবা বাজ্যের মধ্যে 135 ইকুয়াল টু যেটা ভাগশেষ আছে এটা বাজক আনবা ঠিক আছে এটা কত আইবা 90 ইনটু 90 লগে কত পূরণ করছি 90 একে 90 লিখছি ভাগশেষ আছে 25 তো 1 প্লাস ভাগশেষ যেটা আছে রিমাইন্ডার কত আছে 45 ঠিক আছে 3 নম্বর স্টেপ কিতা আছে এরপরে এই 45 দিয়ে আমি কিতা করছি 90 রে ভাগ দিছি তো 90টা এই বাজকটা কিতা হইব বাজ্যের মধ্যে আইব ইকুয়াল টু 45 হইব এখানে তো 45টা আইব এখানে 45 ইনটু 2 আইব আর ভাগশেষ যেহেতু কিতা আছে 0 এখানে 0 আমি কিতা কইছিলাম যে যত সময় 0 না আইছে তত সময় আমরা ভাগ প্রক্রিয়া চালিয়ে যাব একদম 0 আইলে পরে যেটা বাজক আছে এটাই যাব এই দুইটা সংখ্যার গসাও অর্থাৎ এই দুইটা সংখ্যার গসাও কত পাইমু 45 ক্লিয়ার তো তবে দিয়ে গেলে নিচে এটা লিখবা যে 225 এবং 135 এর গস সমান হলো গিয়া কত আছে 45 ঠিক আছে 45 এটা হচ্ছে आंसर স্পষ্ট বুঝছো তোমরা নাও লেট আস প্রসিড টু দ্য নেক্সট কোশ্চেন which is question number 2 তো কোশ্চেন নাম্বার 2 এর মধ্যে আমরা এটা সব সেম লিখতেই লাগবে তো আমি এটা লিখে দিছি এখানে ঠিক আছে এখানে a = bq plus r r 0 less than or equal to r তো এখানে 2 নম্বর কোশ্চেনটা আছে 2 নম্বর প্রশ্ন আছে 196 আর হলো গিয়া 38220 ঠিক আছে 196 আর 38220 তো যেহেতু এখানে লিখবা কোনটা বড় এটা নিশ্চয়ই বড় 38220 গ্রেটার দেন সরি লেস দেন হইব গিয়া লেস দেন সরি গ্রেটার দেন হইব 196 এটা রাখা হয় গ্রেটার দেন মানে যেদিকে চিহ্ন যদি এইদিকে মুখ যদি এদিকে থাকে বাম দিকে এটা হইব গ্রেটার দেন যদি ডান দিকে থাকে এটা লেস দেন হইব এটা কনফিউশন তোমরা হয় না ঠিক আছে তো এখন দেখো আমরা সেম এটার কি করতে লাগবে 196 দিয়ে আমরা ভাগ দেব তার আগে তোমরা এটা লিখে লইবা ঠিক আছে এখন 196 দিয়ে আমরা ভাগ দিতাম কি তারে 1 না সরি 38220 রে তো প্রথম 382 রে 196 দিয়ে ভাগ দাও দেখো কত হয় 196 দিয়ে যদি আমরা ভাগ দেই 196 দুগুণ হয়ে যাব 100 100 290 90 100 380 আর 616 396 হয়ে যাব ঠিক আছে 396 না আরো বেশি হয়ে যায় 19 দুগুণ 38 380 28 16 হ্যাঁ 396 কিন্তু আছে কত 382 তো আমি 1 দিয়ে ভাগ দিতে লাগবে 196 ঠিক আছে তো এখানে আছে কত 2 থেকে 6 যেত না 12 থেকে 6 গেলে থাকবে 6 8 থেকে 9 যেত না এখান থেকে 1 নিছি কেন 7 7 থেকে 9 যেত না এখান থেকে 1 নিলে হইব কি 17 17 থেকে 9 গেলে থাকবে 8 এখানে আছে 2 থেকে 1 গেলে 186 ঠিক আছে তো 186 যদি থাকে আর 196 দিয়ে 186 তো ভাগ যেত না লামাই ভাই 2 ঠিক আছে যদি 2 লামাও এখন আমরা কি তা করতে পারি এই সংখ্যাটা আবার ভাগ দিলে এটা দিয়ে দেখি কত 186 আছে তো 8 দিয়ে ভাগ দিলে 48 এর 8 আর 9 দিয়ে 6 9 54 এটা দিলে 48 48 8 আছে 60 6 9 54 55 57 58 8 আছে 5
6 1 6 5 11 1188 এখানে আছে 1800 তার মানে আমি আরো বড় সংখ্যা দিয়ে দিতে পারবো 9 9 দিয়া দিলে আমি যদি 6 নং হলো 54 4 হাতে আছে 5 9 নং 81 আর 5 হলো গিয়া 86 6 হাতে আছে 8 9 1 9 আর 8 17 তো 1764 হইব 1764 এটা আমরা ভাগ দিলে এটা 9 দিয়ে ভাগ দিব ঠিক আছে 9 দিয়ে ভাগ দিলে আমরা পাবো এখন 2 থেকে 4 যেতে 12 থেকে 4 গেলে হইব 8 এখানে আছে 6 5 থেকে 6 যেতে 15 থেকে 6 গেলে থাকবে 9 এখানে আছে 7 থেকে 7 গেলে 0 ঠিক আছে তো 0 আর দেওয়ার দরকার নাই 98 আছে ঠিক আছে 98 আর এখানে আমরা 0 লামাই দিব 0 লামাইলে কত হইব 980 তো 980 রে আমরা যদি ভাগ দেই 980 এখানে আছে 0 ঠিক আছে 5 6 30 দেখিলে 5 দিয়ে ভাগ দিলে 5 6 লগে 30 0 হাতে আছে 3 5 9 45 46 48 48 আর 8 হাতে আছে 6 5 থেকে 5 980 তো 980 তো 5 দিয়ে ভাগ যাব 980 ঠিক আছে তো এটা 0 হয়ে গেছে তো এটা দেখো আমরা এরকম মানে বিভাজন করতে লাগছে না আমরা কিন্তু শুধু 96 196 এ 195 দিয়ে এটা ভাগ দেওয়ায় আমি রিমাইন্ডার 0 ফাইলেছি যদি ফাইলাই আমি এটা সিম্পল লিখতে পারবো যত দিয়া 38220 ইজ ইকুয়াল টু আমরা লিখবো 196 এর ভাজক ইনটু 195 হবে গিয়া ভাগফল প্লাস 0 মানে 0 হইছে রিমাইন্ডার 0 ঠিক আছে অতএব দিয়ে আমি ভাজক এটা কি তাইব ভাজকটা হইব গসাও 38220 এবং 196 এর গসাও সমান হলো 196 ক্লিয়ার হইছে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার রোমান 2 এর সমাধান নেক্সট কোশ্চেন করিলে সমাধান চলো তো রোমান 3 আমরা লিখছি রোমান 3 দেওয়া আছে 867255 তো এটার আমরা বড় কোনটা আছে 867 তো আমরা লিখতে লাগবে যেহেতু 867 গ্রেটার দেন সরি লেস দেন হলো গিয়া 255 এটা গ্রেটার দেন ঠিক আছে গ্রেটার দেন মানে এটা বড় এটা থেকে ছোট হলো গিয়া এটা 255 তো 255 থেকে এটা বড় ঠিক আছে তো 1867 গ্রেটার দেন হলো গিয়া 255 এখন আমরা লিখমু কিটা ভাগ দিমু তো প্রথমে এখানে অতএব দিয়া 867 ইজ ইকুয়াল টু এটা লিখমু 255 চলো এটা ভাগ দিলাই দেখি কিউ মানে ভাগফল কত হয় প্রথমে এখানে 867 রে আমরা ভাগ দেমু 255 দিয়ে ঠিক আছে 255 দিয়ে ভাগ দিলে আমরা 3 দুগুণে 6 3 5 হলো 15 তো 3 5 15 5 হাতে আছে 1 3 5 15 কে 16 7 আছে 1 3 দুগুণে 6 রেখে 765 আর যদি আমি 3 দিয়ে ভাগ দিছি যদি 60 দিয়ে ভাগ দিই 4 5 হয়ে যাবে 20 এর শূন্য হাতে 2 4 5 20 আর 2 22 এর 2 হাতে আছে 2 4 দুগুণে 8 আর 2 10 1000 অনেক বড় হয়ে যায় তো আমি এটা 3 দিয়ে ভাগ দিতে লাগবো 2765 ঠিক আছে 7 থেকে 5 গেলে 2 এখানে থাকবে 0 এখানে আছে কত 8 থেকে 7 গেলে থাকবে 102 এখন আমরা 102 রে কিতা বানাইমু ভাজক বানাইমু ভাজ্য কিতা হয়ে যাবে 255 তো 102 দিয়ে আমি যদি 2 রে পূরণ দেই 102 পূরণ হইল গিয়ে 260 204 লাগবে 5 থেকে 4 গেলে 1 5 থেকে 5 যেতেন 0 যেতেন 5 তো 51 দিয়ে আমি কিতা বানাইমু 102 রে ভাজ্য বানাই আমরা ভাগ দিমু 51 তো 51 দুগুণ হইল গিয়া 102 আমরা জানি আই যাবে 0 তো এটা আমরা এবার এই রূপে লিখতে লাগবে প্রথমে ভাগফল হইছে 3 যোগ ভাগশেষ হইছে 102 ঠিক আছে তখন এখন হয়ে যাবে 255 ইজ ইকুয়াল টু 102 হয়ে যাবে ভাজক ইনটু ভাগফল কত আছে 2 যোগ আমরা ভাগশেষ কত হয়েছে 51 নেক্সট হইল গিয়া 102 হয়ে যাব ভাজক হয়ে যাব 51 ইনটু ভাগফল হয়ে যাব ভাগফল কত পাইছি আমরা 2 এখানে লিখব 2 প্লাস ভাগশেষ হলো 0 এখানে হবে 0 ক্লিয়ার বুঝছো এখন আমরা কত পাইছি 50 তো 51 হইছে ভাজক তো এটা হইব অতএব যে 867 এবং 255 এর গোসাও সমান হইল গিয়া 51 হইব গিয়া आंसर স্পষ্ট বুঝছো নেক্সট রোমান 4 কোশ্চেন আছে আমরা লিখিলাই 272 আর 1032 এখানে লাগবা 272 দুই নম্বর আছে 1032 তো বড় কোনটা যেটা বড় আছে এখানে লাগবা 1032 এখানে লাগবা 272 সেম এটা সব মিটাই দিবা শুধু আমার ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা মতে অতটুকু লিখিয়া এখানে ভাগ করবা ঠিক আছে ভাগ করলে আমরা কি পাইমু দেখো প্রথম 1032 লিখমু ভাগ দিমু আমরা 272 দিয়া তো
তো প্রথম কত দিয়ে দেওয়া যায় আমরা দেখি 3 দুগুণা হলে 600, 3 7 21, 700, 800, 10 3 দিয়ে দেওয়া যাব। 3 দুগুণা হলে 6, 6 আচ্ছা এখানে লিখি 3 7 21 1 হাতে আছে 2, 3 দুগুণা 6 আর 2 8, 816 তো 816 লাগবে। 2 থেকে 6 যেতে 12 থেকে 6 গেলে থাকবে 6, এখানে থাকবো 1 2 2 থেকে 1 গেলে থাকবে 1, এখানে 10 থেকে 8 গেলে থাকবে 2 216 তো 216 রে বানাইবা ভাজক ঠিক আছে ভাজ্য হয়ে যাব 272 তো 272 তো একবার যাব 216 2 থেকে 6 যেতে 12 থেকে 6 গেলে থাকবে 6, এখানে আছে 8 থেকে 1 গেলে থাকবে 76 এখানে 2 থেকে 2 গেলে তো 0 তো 76 রে বানাইবা ভাজক ভাজ্য হয়ে যাব 216 আবার 216 রে আমরা যে ভাগ দেই আমরা পাইমো 318 8 আছে 1 300 হলে 21 আর 318 210 আর 18 হলো গিয়া 228 কিন্তু আছে 200 তো 2 দিয়ে দিতে লাগবে ঠিক আছে 2 দিয়ে ভাগ দিলে আমরা 6 দুগুণা 12 দিয়ে আছে 1 7 দুগুণা 14 আর 1 15 ঠিক আছে 152 6 দুগুণা 12 দিয়ে আছে 1 7 দুগুণা 14 আর 1 15 6 থেকে 2 গেলে থাকবে 60 1 থেকে 5 যেতে না 11 থেকে 5 গেলে থাকবে 6 64 দিয়ে ভাগ দিমু 76 76 তো 76 রে যদি আমরা ভাগ দেই আমরা জানি 64 একে 64 6 থেকে 4 গেলে থাকবে 2 1 12 দিয়ে আমরা ভাগ দেব 64 রে ঠিক আছে 64 রে যদি ভাগ দেই 12 দিয়ে আমরা জানি 5 বারে হলো গিয়া 60 থাকবে কত 60 ঠিক আছে এই 60 দিয়ে ভাগ দিলে 12 রে আর 3 4 এ 12 ভাগফল ভাগশেষ হয়ে যাব 0 তো এটা আমরা এখানে লিখতে লাগবে যে 1032 ইকুয়াল টু প্রথমে বাড়াইব 272 হইব গিয়া ভাজক ভাগফল হইল গিয়া 3 ভাগশেষ হইল গিয়া 216 এখানে 216 তারপরে 272 হয়ে যাব 272 ইকুয়াল টু হয়ে যাব ভাজক হয়ে যাব 216 ইনটু ভাগফল আছে 1 প্লাস হয়ে যাব ভাগশেষ হইল গিয়া 76 তারপরে লিখবা 216 ইকুয়াল টু 76 হয়ে যাব ভাজক আর পূরণ ভাগশেষে ভাগফল হয়ে যাব 2 যোগ ভাগশেষ হয়ে যাব 64 ঠিক আছে এখন 76 রে ইকুয়াল টু ভাজক করলে যাব 64 ইনটু 1 কর্ম প্লাস হয়ে যাব 12 তো আমরা 64 রে বানাইমু ভাজক বানাইমু 12 ইনটু আমরা জানি 5 বারে হলো 60 টাকায় কত 64 60 টাকা রিমাইন্ডার 60 লিখছি তারপরে আমরা লিখমু যে 12 রে বানাইমু ভাজক বানাইমু 60 পূরণ 3 4 হলো 12 যোগ হলো ভাগশেষ তো ভাগশেষ 0 আইছে তো ভাজক কোনটা আছে 4 তো 4 হয়ে যাবে এই দুইটা সংখ্যার গসাও অতএব দিয়ে নিচলে একবার যে 1032 এবং 272 এর গসাও ঠিক আছে গসাও কত পাইছি আমরা না এখানে ভুল হয়ে গেছে ঠিক আছে ভুল হয়েছে দেখো ভুল হয়েছে এখানে যে 7 থেকে 6 থেকে 1 গেলে থাকবে 5 ঠিক আছে এখান থেকে তো 5 যদি থাকে আমরা 356 3 দিয়ে ভাগ দেব 356 বাকি সব মিটাইতে লাগবে এখানে ভুল হয়ে গেছে 3 6 18 8 8 6 1 3 5 15 আর 1 16 6 থেকে 8 যেতে না 16 থেকে 8 গেলে থাকবে 8 এখানে আছে 0 থেকে 6 যেতে 10 থেকে 6 গেলে থাকবে 4 এখানে 48 দিয়ে ভাগ দেব 56 রে 48 দিয়ে যদি ভাগ দিই আমরা পাই 48 একে 48 6 থেকে 8 যেতে 16 থেকে 8 গেলে থাকবে 8 ঠিক আছে 8 দিয়ে ভাগ দেব 48 রে 48 রে ভাগ দিলে আমরা 48 পাইলে 6 দিয়ে ভাগ দিলে 6 এটা 48 ভাগশেষ 0 এখন এখানে পরিবর্তন হইব সামান্য 76 এর জায়গায় হইব 56 ঠিক আছে এখানে 3 আইব 2 এর জায়গায় তারপরে ভাগশেষ হইব 48 ঠিক আছে আর এখানে আইব 56 আর এখানে আইব 48 এখানে থাকবো 48 এর লগে 1 পূরণ আর যোগ আইব 8 আর 48 রে এখানে ভাগ দেব 48 ইকুয়াল টু ভাগ দেব 8 আর 8 দিয়া আর ভাগ দেব 6 দিয়ে 8 6 হলো 48 এখানে আইব 0 ঠিক আছে তো 0 পাইলে 8 এখানে যে নির্ণয় গসাও 8 হইব ঠিক আছে দেখছেন সামান্য হিসাবের লাগি কতটুকু বড় সমস্যা ব্লান্ডার হয়ে যায় ঠিক আছে এটা বিকামস আ ভেরি বিগ মিস্টেক তো আশা করি বুঝতে পারছো তোমরা এটা স্টিক করে করবা তো আমি যেহেতু ভিডিও বানাইতেছি একটু তাড়াহুড়ো থাকে কম সময়ের মধ্যে ভিডিওর সমাধান দেওয়ার চেষ্টা করতেছি এই কারণে তো এটা ঠিক করবা তোমরা 8 হইছে গিয়ে বসাও তারপরে আমরা সমাধান করে লাগব মান 5 কোশ্চেন নাম্বার 5 আছে 2520 আর 405 ঠিক আছে 405 আর আছে 2520
তো এখানে বড় কোনটা 2520 বড় আছে 2520 লাগবে লেস দেন লাগবে এটা গ্রেটার দেন মানে বড় গ্রেটার দেন হলো 405 ঠিক আছে এটা লিখিয়া এখানে লাগবে 2520 ইজ ইকুয়াল টু 405 তো প্রথমে বাজ্য আইবই পূরণ বাজক কে তাইব এখানে ভাগ করে দেখলে 2520 ভাগ দিলাম আমরা উল্টা লিখে লাইছি 405 দিয়ে আমরা লিখব 2520 রে ঠিক আছে এখন দেখো ইউক্লিড বিভাজন পদ্ধতি অনুযায়ী আমরা যদি এটা লিখতে লাগে প্রথমে আমরা 3 দিয়ে ভাগ দিতে পারি যে 3 5 হলো 15 এর 5 ঠিক আছে 27 এ 1 3 0 0 1 আইবো 3 4 12 ঠিক আছে 1 2 15 1 2 15 শূন্য থেকে 5 যেতে 10 থেকে 5 গেলে আইবো 5 এখানে আছে 1 থেকে 1 গেলে 0 5 থেকে 2 গেলে 3 2 থেকে 1 গেলে 100 5 দিলে 5 5 25 4 5 হলো 200 4 5 20 5 দিয়ে দিলে তো 2000 5 5 25 60 60 2006 দিয়ে যাইব 5 6 3 0 আছে 3 6 0 0 3 এর জায়গা 3 আইব 4 6 24 240 ঠিক আছে এটা 0 3 2 থেকে 3 যাইতো না 12 থেকে 3 গেলে থাকবো 9 থাকবো এখানে 4 থেকে 4 গেলে 0 তো 0 দেওয়ার দরকার 90 আছে 90 দিয়ে আমরা 405 রে ভাগ দিলাম আমরা 405 রে ভাগ দিলে আমরা জানি 4 নং 36 60 দিয়ে ভাগ দিব 60 দিয়ে ভাগ দিলে শেষে 360 তো 5 থেকে 0 যাইতো না 5 0 থেকে 4 10 থেকে 4 গেলে 4 45 দিয়ে আবার ভাগ দিলাম 90 রে তো 45 দুগুণ হলো 90 বাক্সেস আমরা 0 পাইলেছি এটা এখানে লিখলাম 405 পূরণ ভাগফল হলো 6 যোগ বাক্সেস হলো 90 ঠিক আছে 405 ইজ ইকুয়াল টু লিখব 90 ইনটু ভাগফল কত আছে 4 প্লাস নিচে আইব 45 ইজ ইকুয়াল টু 90 লিখব ইজ ইকুয়াল টু 45 হয়ে যাব ভাজক পূরণ 2 যোগ হয়ে যাব বাক্সেস অতএব দিয়াম যে 2520 এবং 405 এর গসাউ সমান হইব কত পাইছি আমরা 45 ঠিক আছে বুঝা গেছে নেক্সট কোশ্চেনটা আছে কোশ্চেন নাম্বার রোমান 6 এটা রোমান 5 করছি আমরা রোমান 6 টা লিখে লাই রোমান 6 এর কোশ্চেনে দেয়া দিছে 155 তারপর হলো 1385 তো এখানে 1385 বড় আছে প্রথম স্টেপ 155 ছোট 155 और 1385 এটার ভাগ দেব 1385 155 দিয়ে ভাগ দিলে আমরা প্রথমে কত আছে 100 8 100 আর 5 40 আর 1200 তো 8 দিয়ে দেওয়া যাবে 8 5 40 এর 0 আছে 4 5 40 46 আছে 4 8 থেকে 8 4 12 ঠিক আছে 5 থেকে 0 যেতে না 5 8 থেকে 4 গেলে 4 3 থেকে 2 গেলে 145 দিয়ে 155 এর ভাগ দেব 145 একে 145 থাকবে 10 দিয়ে ভাগ দিলে 145 রে যেটা ভাজক বাজ্য হইছে ঠিক আছে তো 10 দিয়ে ভাগ দিলে আমরা 10 14 হলো 140 থাকবে কত 5 আর 5 দিয়ে ভাগ দিলে 10 রে 5 দুগুণ হলো 10 বাক্সের 0 তো এটা আমার লিখতে লাগবে এখানে 1385 is equal to 155 into 8 plus 145 তারপর লিখবো যে 155 is equal to 145 into 1 plus is equal 10 is equal to 145 is equal to 10 into 14 plus is equal 5 10 से 40 আর 5 হলো 45 এখন আমি লিখবো যে 10 is equal to 5 into 2 plus 0 আমার ভাজক আছে 5 অতএব দেয়া যায় 1385 এবং 155 এর গসাউ সমান হইব কত পাইছি আমরা 5 এটা হচ্ছে রোমান 6 এর आंसर নেক্সট আছে রোমান 7 এইটার দুইটা প্রশ্ন আছে দুইটা সমাধান করলে 38419296 লিখলে আগে প্রথম হলো 384 আর একটা আছে 1296 ঠিক আছে তো 1296 তো বড় আছে গ্রেটার দেন আছে 384 1296 এটা লাগবে তোমরা এখানে ভাগ দিলে 1296 রে কত দিয়ে ভাগ দিতাম 3 4 12 2 আছে 1 3 8 24 আর 25 এর 5 আছে 2 3 8 3 3 9 10 11 তো 4 4 1 146 দিয়ে 384 রে ভাগ দিলে আমরা 3 দিয়ে ভাগ দিলে 3 100 300 বড় হয়ে যাব 2 দিয়ে ভাগ দিতে হবে 7 2 8 7 2 8 2 1 2
আর 4 থেকে 14 থেকে 8 গেলে থাকবে 6, 7 থেকে 8 17 থেকে 8 গেলে থাকবে 9, 96, 96 দিয়ে আমরা ভাগ দেবো 144 রে 96 দিয়ে 96 একে 96, ঠিক আছে। 4 থেকে 6 যেত না, 14 থেকে 6 গেলে থাকবে 8, এখানে আছে 3, 13 থেকে 9 গেলে থাকবে 48, 48 দিয়ে আমরা ভাগ দেবো 96 রে, আমরা জানি 48 দেবো না হলে 96 বাক্স 0। এটার আমি লিখবো ইজ ইকুয়াল টু 384 ইন্টু 3 প্লাস 144, তারপরে আইব 384 ইজ ইকুয়াল টু 144 ইন্টু আইব 2 প্লাস আইব 96, তারপরে আইব 144 ইজ ইকুয়াল টু 96 ইন্টু আইব 1 প্লাস 48, তারপরে আইব 96 ইজ ইকুয়াল টু 48 ইন্টু 2 প্লাস 0, তো আনসার আইব 48। ক্লিয়ার? অতএব দিয়ে লিখে লইবা যে 384 এবং 1296 এর গসাউ সমান হইব কত? 48। তো আশা করি বুঝতে পারছো ইউক্লিড বিভাজন পদ্ধতি যদি পরীক্ষায় আয় তোমরা নিশ্চয়ই সমাধান করতে পারবে, ঠিক আছে। তো নেক্সট আছে কোয়েশ্চেন, যেটা লাস্ট প্রশ্ন, এটা আমরা সমাধান করবো 1848। তো 1848 সমাধান করতে হলে আমরা লিখতে লাগবো আবার 8 নম্বর আছে 1848 আর আছে 3058। তো 3058 বড় আছে, আমি লিখবো আগে 3058 গ্রেটার দেন লাগে 1848 থেকে এটা বড়, এখানে ভাগ দিলে এবার 3058 আর 1848 দিয়ে ভাগ দিতাম। তো 1848 দিয়ে ভাগ দিলে প্রথমে তো একবারই যেতে লাগবে, কারণ 18 দুগুণে 36 হয়ে যায় দুইবার দিলে। তো 1848 8 থেকে 8 গেলে 0, 5 থেকে 4 গেলে 1, আর 10 থেকে 8 গেলে 2, 2 থেকে 1 গেলে 1, 1210 দিয়ে 1848 রে ভাগ দেবো, 1848 রে ভাগ দিলে 1 to 1 দিয়া, তো 1210 একবারই যাইব। 8 থেকে 0 যেত না, 8 4 থেকে 1 গেলে 3, এখানে 8 থেকে 2 গেলে থাকবে 6, তো 638 দিয়ে আমরা 638 দিয়ে ভাগ দেবো আমরা 1210, ঠিক আছে। তো 600 দুগুণ হলো 1200 দিয়ে একবারই দিতে লাগবে, 600 উপর 1200, 38 দুগুণ হয়ে যায় 30 30 60 18 16 76, তো 1276 যা আছে 1210, তো 1 দিয়ে ভাগ দিলে 638, 10 থেকে 8 গেলে থাকবে 2, এখানে আছে 0 থেকে 3 যাইতো না, 10 থেকে 3 গেলে থাকবো 7, না আছে কত 1, 11 থেকে 6 গেলে থাকবো 572 দিয়ে আমরা ভাগ দিতে লাগবো 638 রে, ঠিক আছে। 638 একবার যাইব 572, 8 থেকে 2 গেলে 6, 3 থেকে 13 থেকে 7 গেলে থাকবো 66, তো এখানে জায়গা নেই, আমি এখানে লিখি, ঠিক আছে। এখানে লিখবো 66, তো 66 দিয়ে আমরা ভাগ দিতে লাগবো 572 রে, 6 6 36 360, 7 8 6 7 420, 6 8 48 480 হইতে, 8 দিয়ে ভাগ দিই, 6 8 48 আর 8 আছে 4, 6 8 48 মানে 52 528, 2 থেকে 12 থেকে 8 গেলে থাকবে 60, এখানে আছে 6 থেকে 2 গেলে থাকবে 60, 44, 66 রে ভাগ দেবো 44 একে 44 থাকবে কত 2 2 22 দিয়ে ভাগ দিলে 44 রে থাকবে কত 22 দুগুণ হলো গিয়া 44, এই যাব 0। এটা অনেক লম্বা হয়ে গেছে প্রসেস, এটা লাস্ট প্রশ্ন, ঠিক আছে। এটা আমরা অতএব দিয়ে এখানে লিখবা যে 3058 ইজ ইকুয়াল টু লিখবা 1848 ইন্টু 638 ইজ ইকুয়াল টু 572 44 ইন্টু 1 প্লাস 22, ঠিক আছে। তো 44 ইজ ইকুয়াল টু 22 ইন্টু 2 প্লাস 0, আমরা বাজক বাক্সের 0 ফেলেছি, তো বাজক কেতা আছে 22, তো 22 হইব এই দুইটা সংখ্যার লসাগু। অতএব লসাগু না সরি গসাগু কইছে প্রশ্নের মধ্যে 1848 এবং 3058 এর গসাগু সমান হইব গিয়ে কত পেয়েছি আমরা 22, ঠিক আছে। তো 22 হইব গিয়ে রাইট আনসার। তো 1 নম্বরের সমাধান হয়েছে, অনেক সময় লাগছে এগুলো হিসাব করতে, ঠিক আছে। তো তোমরা চেষ্টা করবা এগুলো প্র্যাকটিস করার, পরীক্ষা পারবা আশা করি। এখন ইউক্লিডের বিভাজনের মাধ্যমে যদি কয় গসাগু নির্ণয় করা, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে দেখাও যে কোনো ধনাত্মক ও যুগ্ম অখণ্ড সংখ্যার আকার 6 কিউব প্লাস 1
অথবা 6 কিউ প্লাস 3 অথবা 6 কিউ প্লাস 5 এখানে কিউ একটি অখণ্ড সংখ্যা কইছে ঠিক আছে প্রশ্নের মধ্যে কি তা কইছে দেখো একদম সুন্দর অঙ্ক খুব সুন্দর অঙ্কটা দিছে আমরা এটা সমাধান করি তো সিম্পল কোয়েশ্চন নাম্বার 2 দিয়া সলিউশন দিবা ঠিক আছে প্রশ্নের মধ্যে যেটা কইছে এটা আমরা লিখতে লাগব কইছে কিটা যে যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 6 কিউ প্লাস 1 6 কিউ প্লাস 3 আর 6 কিউ প্লাস 5 আর কিউ একটা অখণ্ড সংখ্যা কইছে ঠিক আছে তো আমরা প্রথমে লিখতে লাগব যে মনে করি বা লেট এ যে কোনো একটি ধনাত্মক যে কোনো একটি প্রশ্নের মধ্যে যেরকম হয়েছে যে ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা ঠিক আছে তো এ যে কোনো একটা ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা নিবা আর বি ওই যে প্রশ্নের মধ্যে হয়ে দিয়েছে 6 কিউ তো বি কিউ মানে কি তা বির মান দেওয়া আছে 6 তো এখানে লিখবা বি = 6 ঠিক আছে অতএব দিয়া লিখবা যে ইউক্লিডের বিভাজন শর্ত মতে বা প্রতিজ্ঞা মতে ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা মতে আমরা কিতা আছে ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞাটা হলো a = bq প্লাস r ঠিক আছে যেখানে 0 less than equal to r small r আর লিখবা less than b ঠিক আছে এটা লিখবা এখন দেখো প্রশ্নের মধ্যে কিতা আছে b হলো 6 আর a যে কোনো একটা ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা তো আমার r এর মান কিতা হইতে পারে r এর মান কিতা আছে 0 থেকে বড় বা সমান হইতে পারে এবং b থেকে ছোট b আছে 6 তার মানে 6 থেকে ছোট আর 0 থেকে ধরে সমান মানে 0 হইতে পারে আর 6 থেকে ছোট হইতে পারে তো আমি অতএব দি r এর মান কিতা কিতা পাইমু r সমান যাব 0, 1, 2, 3, 4, 5 b মানে 6 b মান 6 তো 6 থেকে নিচে হইব ঠিক আছে এই শর্ত অনুযায়ী তো 6 থেকে নিচে তো 0 থেকে 5 পর্যন্ত আছে r এর মান ক্লিয়ার এখন এখানে লিখবা যে অতএব দিয়া যে a সমান কিতা আছে bq প্লাস r তো প্রথমে bq লিখবা b কত আছে 6 এর মান q কত আছে q দেওয়া নাই আমরা q জায়গা লিখমু প্লাস r কত আছে 0 তো 6q প্লাস 0 কিতা হইব এটা आंसर হইব 6q ঠিক আছে এটা হলো 6q তো 6qটা এটা লিখবা যুগ্ম সংখ্যা ঠিক আছে যুগ্ম লিখে রাখবা কেন যুগ্ম কারণ কিউর মান তুমি যদি 1 বসাও 6 কে 6 যদি কিউর মান 2 বসাও 6 দুগুণ হইব 12 তো সবগুলো সংখ্যা কিতা এটা যুগ্ম 3 বসালে 318 যুগ্ম হই যায় ঠিক না তো আবার লিখবা a = এখানে প্রথমে লিখতে লাগবে এটা যে r = 0 হলে ঠিক আছে r = 0 হলে এটা হইব আবার লিখবা যে r = 1 হলে a সমান bq প্লাস r b এর মান আছে 6 q প্লাস r কত আছে 1 ঠিক আছে এটা কি তাইব এটা হইব অযুগ্ম ঠিক আছে আবার লিখবা r = 2 হলে a = 6q প্লাস 2 এটা হইব যুগ্ম ঠিক আছে তারপর হলো r = 3 হলে r = 3 হলে a = 6q প্লাস 3 ঠিক আছে কেন r 6q প্লাস r মানে bq প্লাস r b মান আছে 6 q এর মান দেওয়া নাই প্রশ্ন q এর মান কি জায়গায় 3 আছে এটা কিতে দিব যুগ্ম সংখ্যা যোগ হইলে যুগ্ম হইব অযুগ্ম সংখ্যা যোগ হইলে অযুগ্ম হইব তো এটা কিতে হইব অযুগ্ম ইকুয়াল টু না ব্র্যাকেট দিয়ে রাখবা ঠিক আছে এটা ব্র্যাকেট তারপরে দেখো আরেকটা আর কিটা আছে 4 5 রইছে এখানে নিচে এখানে লাগবা যে r = 4 হলে a সমান হইব bq মানে 6q প্লাস 4 এটা হইব আবার যুগ্ম কারণ যুগ্ম সংখ্যা যোগ হইব আবার হইব r = কত আছে 5 হলে a = bq প্লাস 5 এটা হইব অযুগ্ম তো দেখো তো তোমরা প্রশ্নের মধ্যে হইছে যে আমরা দেখাইতাম যে ধনাত্মক অযুগ্ম সংখ্যার আকার 6q প্লাস 1 6q প্লাস 3 6q প্লাস 5 এখানে কি অখণ্ড সংখ্যা কইছে যে যে কোনো অযুগ্ম সংখ্যা ধনাত্মক অখণ্ড অযুগ্ম সংখ্যার আমরা 6q প্লাস 1 রূপে দেখাইতাম ঠিক আছে তারপরে 6q প্লাস 3 রূপে দেখাইতাম আর 6q প্লাস 5 রূপে দেখাইতাম এই রূপগুলো আমরা দেখাইতাম ঠিক আছে এইভাবে তো এইভাবে দেখাইতে হলে আমরা দেখো এখানে 6q প্লাস 1 এটা কি তাইছে এটা একটা অযুগ্ম পাইছি 6q প্লাস 2 এর যুগ্ম কিন্তু প্রশ্নের মধ্যে 6q প্লাস 2 নাই আমরা কইছে অখণ্ড যুগ্ম দেখাইতাম তো আমি এটা তো যুগ্ম আমি ধরতাম না 6q প্লাস 3 একটা অযুগ্ম 6q প্লাস 5 আরেকটা অযুগ্ম
আমরা দেখাইতে পারছি কিভাবে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞার মতে আমরা এই প্রতিজ্ঞা অনুযায়ী আমরা দেখাইতে পারছি যে a = 6q + 1 যদি এটা যুগ্ম হইব মানে এই আকারে থাকতে পারে কেন থাকতে পারে তুমি মনে করো q এর মান তুমি মনে করো 1 লিখলা ঠিক আছে তো q 6q + 1 আছে এটা মনে করো q এর মান এখানে 1 আছে 1 লিখবা +1 ঠিক আছে 6 কে 6 আর 1 কত হইব 7 তো 7টা যুগ্ম না অযুগ্ম অযুগ্ম তাহলে 6q + 1 অযুগ্ম তো এখানে হয়তো তুমি কইতে পারো যে 1 বসাইছি কত অযুগ্ম হইছে 2 বসাই দাও সেম হইব 6 দুগুণে 12 আর 1 কত হইব 13 তো 13 হইছে অযুগ্ম ঠিক একই রকম ভাবে এই মানগুলা 6q + 1 6q + 3 6q + 5 এই সংখ্যাগুলোর আমরা কিটা দেখাইতে পারি যে এইগুলা একটা ধনাত্মক অযুগ্ম সংখ্যা ঠিক আছে যেগুলোর আমরা 6q + 1 6q + 3 আর 6q + আকারে আমরা দেখাতে পারছি ঠিক আছে পারি তো এটা এখানে অত এইটাই লাগবা যে প্রশ্নের মধ্যে যে কইছে দেখাও যে ঠিক না তো অতএব দিয়ে নিচে লিখলে এইবা যে কিতা লেখা যায় নিচে যে কোনো 6q + 1, 6q + 3 এবং 6q + 5 আকারে পাওয়া যায় ঠিক আছে পাওয়া যায় এটা লিখে রাখবা ঠিক আছে স্পষ্ট বুঝছো তোমরা এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2 এর সলিউশন কোশ্চেন নাম্বার 3 আছে চলো এটা সমাধান করলে কোশ্চেন নাম্বার 3 তে কইছে যে একটি সামরিক প্রদর্শনীতে 616 জন সৈনিকের একটি দল 32 জন যন্ত্রবাদক সৈনিকের পিছনে সারিবদ্ধভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে গমন করে যদি দল দুটো সমান সংখ্যক স্তম্ভে বিভক্ত হয়ে গমন করতে হয় তাহলে তাদের শৃঙ্খলাবদ্ধভাবে গমন করার জন্য সর্ববৃহৎ স্তম্ভের সংখ্যা কত প্রশ্নটা এরকম বলছে যে সামরিক প্রদর্শনীতে 616 জন সৈনিক আছে এবং 32টা দল আছে কেটা তারা যন্ত্রবাদক সৈনিক ঠিক আছে তো 616 জন আর 32 জন সৈনিক যন্ত্র মানে আলাদা আলাদা দলের মধ্যে আছে এখন কাছে তারা এমনভাবে শৃঙ্খলায় থাকতো যেখানে হয়েছে এমন কতজন থাকতে লাগবে প্রত্যেকটা লাইনের মধ্যে এবং কতটা লাইনের সংখ্যা হইব ঠিক আছে কিন্তু সমান সমান হইতে লাগবে যাতে সৈনিকের সংখ্যা কোনো লাইনে বেশি না হয় এবং লাইনের সংখ্যাও যেন কোনোটা বেশি না হয় যদি মনে করো যে 616 জন আছে তো আমি সংক্ষেপে বুঝে আরেকটা 32 জন তো এখানের মধ্যে এমন এই সব সৈনিকরা কিভাবে দাঁড়াইতে লাগবে যাতে সারির সংখ্যাও সেম হয় এবং প্রত্যেকটা সারিতে থাকা সৈনিকের সংখ্যাও মানে এখানে দেখো স্তম্ভের সংখ্যাও সেম হয় ঠিক আছে তো শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়াইলে আমরা কিতা করতে লাগবে এই দুইটার গসাও নির্ণয় করতে লাগবে ঠিক আছে তো গসাও নির্ণয় করার পদ্ধতি কিতা ইউক্লিড বিভাজন পদ্ধতি তো ইউক্লিড বিভাজন পদ্ধতি অনুযায়ী আমরা এই দুইটার গসাও নির্ণয় করব প্রথমে কোশ্চেন নাম্বার 3 দিয়া সলিউশন দিয়া লাগবা যে যেহেতু কিতা লাগবা যে 616 616 greater than 32 ঠিক আছে অতএব দেয়া লাগবা যে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা মতে যে a = bq + r যেখানে 0 less than or equal to r আবার less than হলো b ঠিক আছে এই রূপে তখন আমি কিতা করতে লাগবে যে 616 রে আমি ইউক্লিড বিভাজন পদ্ধতি অনুযায়ী আমরা ভাগ করে বসাইতে লাগবো তার কি হয় দেখো 616 রে ভাগ দিলে এবার 32 দিয়া ঠিক আছে তো প্রথমে 32 থেকে 32 দ্বিগুণ হলো 64 তো 32 থেকে 32 লিখবা ঠিক আছে আছে কত 1 থেকে 2 যেতে 11 থেকে 2 গেলে থাকবে 9 এখানে আছে 5 থেকে 3 গেলে থাকবে 2 19 29 তো 32 দিয়ে 29 ভাগ যেতে না লামাইবা 6 তো আমরা যদি 3 32 হয়ে যায় 3 দুগুণ হলো 6 তো 6 তো আছে 3 দিয়ে 6 আর কেতা আছে 7 দুগুণ হলো 14 8 দুগুণ 16 8 দিয়ে যদি ভাগ দিই 8 দুগুণ 16 7 আছে 3 8 24 আর 1 হলো 25 কিন্তু আছে কত 29 8 দিয়ে যায় না 9 দিয়ে দেখি 9 দুগুণ 18 8 আছে 1 3 9 27 আর 1 28 28 6 থেকে 16 থেকে 8 গেলে থাকবো 8 9 থেকে 8 গেলে থাকবো 1 2 থেকে 2 গেলে 0 18 দিয়ে 18 ভাগ দিলে এবার 32 দিয়ে 20 32 ঠিক আছে 32 বাট 18 দুগুণ হলো 6 দিয়ে 18 কে 18 2 থেকে 8 যেতে না 4 মানে 12 থেকে 8 গেলে 4 2 থেকে 8 গেলে 14 14 দিয়ে ভাগ দিলে এবার 18 রে 14 কে 14 থাকবো কত উল্টা করছি তো উল্টা এতটুকু তো আমার দরকারই নেই দেখো তো 16 থেকে 8 গেলে 8 এখান থেকে 1 নিচে গেলে 8 থেকে 8 গেলে 0 8 আছে তো 4 8 হলো 32 ঠিক আছে 0 হইব এটা ঠিক আছে এখন দেখো আমরা কিতা পাইমু 616 রে 32 দিয়ে পূরণ করলে পাইমু 19 যোগ পাইমু 8 ঠিক আছে আর 32 রে লেখা যায় 8 পূরণ 4 যোগ হলো 0
8 হইব গিয়া গসাও অতএব লিখবা নির্ণয় করা গসাউ সমান আছে 8 তো প্রশ্নের মধ্যে হয়েছে কি তা যে শৃঙ্খলাবদ্ধভাবে গমন করার জন্য সর্ববৃহৎ স্তম্ভের সংখ্যা কত তো অতএব দিয়ে লিখলেই বা যে শৃঙ্খলাভাবে গমন করার জন্য সর্ববৃহৎ স্তম্ভের সংখ্যা সমান হইব 8টি ঠিক আছে 8টি এটা হচ্ছে গিয়া কোয়েশ্চন নাম্বার 3 এর সলিউশন ক্লিয়ার বুঝছো তো কোয়েশ্চন নাম্বার 4 এ কি তাকাছে দেখো যে ইউক্লিড বিভাজন প্রতীকা ব্যবহার করে দেখাও যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার হয় 3m অথবা 3m + 1 এবং m একটি অখণ্ড সংখ্যা এটাও সেম যেরকম কোয়েশ্চন নাম্বার 2 সমাধান করেছে সেমই কইছে কিন্তু এটা বর্গ করি তো আমরা স্টেপ বাই স্টেপ করি দেখো প্রথমে লিখবা যে মনে করি a যে কোনো একটি প্রশ্নের মধ্যে কইছে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা তো a যে কোনো একটি মনে করো ধনাত্মক অখণ্ড সংখ্যা ঠিক আছে অখণ্ড সংখ্যা এবং b সমান b কি থাকা যায় প্রশ্নের মধ্যে 3m + 1 3m + 2 তো 3 দেওয়া আছে ঠিক আছে b সমান 3 এখানে লিখবা যে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা মতে আমরা লিখব যে a = bq + r যেখানে 0 ≤ r b ঠিক আছে এখন দেখো আমরা কিতাব আছে b দেওয়া আছে 3 তা b যদি 3 হয় তা r কিতাব b থেকে ছোট তা r এর মান আমরা লিখতে লাগব অতএব দিয়ে লিখব r সমান 0 সমান হইতে পারে বা 0 থেকে বড় হইতে পারে তো 0 সমান যদি হইতে পারে তো 0 আইব b আছে 3 তো 3 থেকে নিচে কিতা আছে 1, 2, 3 তো দেওয়া যায় না তো 3 ছোট হইতো ঠিক আছে 1, 2 0, 1, 2 অতএব দিয়ে নিচে লিখবা যে r সমান 0 হলে a সমান কিতা আছে bq + r ঠিক আছে তো bq b এর মান কত আছে 3 লিখবা q কত আছে q আছে কিছু দেওয়া নাই প্রশ্নের মধ্যে r এর মান আছে 0 ঠিক আছে 3q + r হইব গিয়া 3q তারপরে আবার লিখবা যে r = 1 হলে কিতা হইব যে a = bq + r তো b এর মান আছে 3q + 1 ঠিক আছে 1 3q + 1 এটা হইব গিয়া এই রকমই থাকবো আবার আছে r = 2 ঠিক আছে r = 2 হলে লিখবা a = bq + r এগুলা স্টেপ এটা নিচে এটা লিখবা এটা নিচে এটা লিখবা আমার যেহেতু জায়গা নাই ঠিক আছে এই কারণে আমি স্টেপ বাই স্টেপ লিখছি এখানে হরাইজন্টালি লিখছি ঠিক আছে bq + r তা b আছে 3q + r কত আছে r আছে 2 ঠিক আছে এটা এইভাবে লিখবা আমার প্রশ্নের মধ্যে কইছে দেখাইতাম কিতা যে ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গ কিতা আকারে থাকে যে 3m + 1 এরকম থাকে ঠিক আছে তো আমার বর্গ করতে লাগবে কোনটার বর্গ যে r এর মান 0 হলে 3q পাইছে 3q এর বর্গ করব r এর মান 1 হলে 3q + 1 পাইছে এটার বর্গ করব তারপরে r এর মান 2 হলে 3q + 2 পাইছে এটার বর্গ করব আমরা দেখাইতাম রূপে ঠিক আছে তো উপরে যেহেতু জায়গা নাই আমি সবগুলা এগুলা এক সাইডে রাখি দিই ঠিক আছে যে প্রথম একটা আছে 3q একটা আছে 3q + 1 আর এটা আছে 3q + 2 ঠিক আছে তিনটা আমরা পাইছি তিনটার বর্গ করব দেখো স্টেপ বাই স্টেপ করিয়া যে লিখবা এখানে সিম্পল লিখবা যে এখন কিতা লিখবা যে a = প্রথমটা a মানে r যদি 0 হয় তাহলে এর মান কত পাইছিলাম আমরা 3q তো a = 3q লিখবা ঠিক আছে ইমপ্লাইজ দিবা a এর কিউব করবা কিউব না সরি বর্গ করবা ডান দিকে এটারও বর্গ করবা ঠিক আছে 3q তার বর্গ তো a এর বর্গ তো এই থাকবে স্কয়ার = এটার বর্গ কত হইব 3q 3 স্কয়ার হইব গিয়া 3 3 9 আর q স্কয়ার হইল গিয়া q স্কয়ার ঠিক আছে 9q স্কয়ার তো 9q স্কয়ার তো 9 রে লেখা যায় 3 * 3q স্কয়ার ঠিক আছে তো 3 3 9 তো 3 এই এখানে লিখবা m ঠিক আছে যে কারণে এখানে ব্র্যাকেটে লিখে রাখবা যে m সমান কিতা লিখছে যে 3q স্কয়ার মানে এই 3q স্কয়ারের বদলে আমরা কিতা লিখছি m তো আমরা 3m পাইছি একটার মধ্যে এখানে লিখবা আবার এখানে কিতা আসলে a সমান আসলে 3q + 1 3q + 1 এটার উপর দিকে বর্গ করবা যে a স্কয়ার = 3q + 1 তার হোল স্কয়ার ঠিক আছে তো 3q + 1 এখানে দেখো a + b হোল স্কয়ার আছে তাই a + b হোল স্কয়ারের সূত্র কিতা a + b
তার হোল স্কয়ারের সূত্র হলো গিয়া a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ঠিক আছে তো এখানে a স্কয়ারের জায়গায় a স্কয়ার রাখবা এটা না লিখলেও এটা এখানে সমান দিলেই ভাই যার মান এটা লিখছি তো a প্লাস b হোল স্কয়ার এর মান হলো 3q a স্কয়ার প্লাস 2ab 2 ইনটু a আছে 3q b আছে 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার ঠিক আছে 3q স্কয়ার মানে 3 এর স্কয়ার হবে 3 স্কয়ার হলো 9 q স্কয়ার হলো q স্কয়ার প্লাস 3 দুগুণ হলো 6 q আছে হ্যাঁ ঠিক আছে প্লাস 1 এর স্কয়ার হলো 1 এখানে দেখো 9 আর 3 এর মধ্যে কমন কিটা আছে 3 কমন আছে তো আমরা এখানে লিখব যে 3 আর এখানে আমি যদি 3 দিয়ে 9 এর ভাগ দেই 3 3 কার বানা 3 3 কার 9 আর q স্কয়ার লিখবা q স্কয়ার ঠিক আছে প্লাস 6 এর ভাগ দিতাম 3 দিয়ে 3 দুগুণ হলো 6 তো 3 দুগুণ 6 আর q এখানে আছে প্লাস প্লাস না এটা ব্র্যাকেট দিয়ে এখানে প্লাস 1 বাইরে রাখি দিবা ঠিক আছে তো এখানে দেখো 3m প্লাস 1 আমরা পাইছি যেখানে m এর মান লিখবা m এর মান কিটা আছে এটা ধরছি m এর মান যে 3q স্কয়ার প্লাস 2q ঠিক আছে এটা কিটা হইব m এর মান তো একটা পাইছে 3m এটা 3m প্লাস 1 আর একটা কিটা পাইমু এটা বর্গ করলে পাইলে দেখা যাক কি হয় তো এখানে লিখবা আবার প্রথমে এটা লিখবা তারপরে এটা লিখবা মানে নিচে তারপরে এটা নিচে লিখবা এটা আমি এখানে কয়ে দিই এখানে আবার দিয়া ঠিক আছে এটা হইব 1 নম্বর স্টেপ এটা 2 নম্বর তারপরে এটা হলো 3 নম্বর ঠিক আছে এখানে হইব যে a স্কয়ার ইজ ইকুয়াল টু এটা আছে 3q প্লাস 2 3q প্লাস 2 ঠিক আছে তার উভয় দিকে স্কয়ার তো উভয় দিকে স্কয়ার করলে আমরা পাইমু a প্লাস b হোল স্কয়ার তো 3q তার স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab 2 ইনটু a এর মান আছে 3q ইনটু b আছে 2 প্লাস b স্কয়ার মানে 2 স্কয়ার ঠিক আছে তো 3q স্কয়ার 3 3 এর লগে 9 9q স্কয়ার প্লাস 3 দুগুণে 6 আর 6 দুগুণে 3 দুগুণে 6 আর 6 দুগুণে লগে 12 12q প্লাস 2 স্কয়ার হলো 4 তো এখানে আছে 3 এখানে 3 কমন নিতে পারবো 3 কমন নিলে এখানে থাকবে 3q স্কয়ার প্লাস 4q ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা লাইন লেখা যাবে ঠিক আছে আরেকটা লাইন আমরা লিখি যায় 9q স্কয়ার প্লাস 12 12q থাকবো সেম সাইডে আমরা লিখবো যে 3 প্লাস 1 এইভাবে লিখে রেখে দেব ঠিক আছে সাইডে তো লেখাই যায় 3 প্লাস 1 তো এখানে এখন লিখবা এখানে এই তিনটার মধ্যে এখানে 3 কমন আছে না 3 কমন আছে তো 3 কমন রাখবা ব্র্যাকেটে লিখবা যে 3 দিয়ে 9 এর ভাগ দিলে 3 3 হলো 9 আর q স্কয়ার জায়গায় প্লাস 3 সাইডে হলো 12 সাইড লিখবা q জায়গায় প্লাস 3 আছে এখানে 1 লিখে রাখি দিবা ঠিক আছে প্লাস 1 তো এটা হইব দেখো 3m প্লাস 1 তো হইছে ঠিকই আছে 3m প্লাস 1 ঠিক আছে এখানে m এর মান আমরা কত পাইমু 3m ইজ ইকুয়াল টু হইব 3q স্কয়ার প্লাস 4q প্লাস 1 ঠিক আছে এটা দিয়ে লিখে রাখি দিবা তো আমরা প্রশ্নের মধ্যে কইছি যে ধনাত্মক অখণ্ড সংখ্যা তো ধনাত্মক অখণ্ড সংখ্যা একটা হইছে 3q একটা হইছে 3q প্লাস 1 আর একটা 3q প্লাস 2 তো সবগুলো আমি দেখছি বর্গ করার পর আমি কিটা পাইছি যে 3q প্রশ্নের মধ্যে যেরকম কয়ে দিয়েছে যে 3m এবং 3m প্লাস 1 পাওয়ার রূপে পাওয়া যায় তো এটা 3m প্লাস 1 রূপে পাইছে এটা 3m প্লাস 1 রূপে পাইছে এটারে 3m রূপে পাইছে ক্লিয়ার হইছে এটা হচ্ছে সমাধান কোশ্চেন নাম্বার 4 কোশ্চেন নাম্বার 5 কিটা আছে দেখো যে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করে দেখাও যে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার গণের আকার 9m প্লাস 1 9m প্লাস 8 হিসাবে পাওয়া যায় একদম সহজ এটা কিটা কইছে বর্গ করিয়া এখন আমরা বার করতাম কিটা গণ করিয়া তো গণ করিয়া আমরা বার করিলাই দেখো সেম এটা যেরকম করছে সেম কথাই কইছে এখানে ঠিক আছে কোশ্চেন নাম্বার 5 দিয়া যে মনে করে লিখবা এ যে কোনো অখণ্ড সংখ্যা এ যে কোনো একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা লিখবা তারপরে প্রশ্নের মধ্যে কইছে যে এগুলা গণ করতাম ঠিক আছে এবং লিখবা এবং বি কিটা আছে দেখো বি কিটা আকার 9m আকারে আমরা লিখতাম তো এখানে লিখবা 9 বির মান কত ধরবা 9 তো বির মান 9 লিখলে আমার বির আর এর মান তো আমরা পাইমু 2 নম্বরে যেরকম পাইছিলাম ঠিক আছে তো আমি এখানে লিখবা অতএব দেয়া যে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা মতে আমরা লিখবো যে a is equal to b q plus r যেখানে 0 less than or equal to r আবার less than হবে b ঠিক আছে অতএব দেয়া r এর মান কত হবে b is 9 তো b থেকে ছোট হইতো আবার 0 সমান বা 0 হইতে পারে r তো r এর মান কত হবে 0, 1, 2,
3 এরকম আমরা অনেকটাই লিখতে পারবো। তো আমি সবগুলো লেখার দরকার নাই, 9 এর ছোট তো 9 থেকে ছোট হইতো, তো আমি 0 1 2 দেখাইলে আমি পারবো। ঠিক আছে, যেহেতু 9 এম কইছে, আগেটাত কইছিল 3 আমার লাগে 3 ধরছিলাম, 1 2 লিখছিলাম, এখন 9 কইছে, তো 9 এর আগে 0 থেকে 8 পর্যন্ত যতগুলো আসবে সবগুলোই আমি আর ধরতে পারি, ঠিক না? তো আমি আর এখানে ধরতাম না, আমরা সিম্পল 1 2 0 1 2 তিনটা আমি যদি গণ করে দেখাইতে পারি কাফি, মানে যথেষ্ট। ঠিক আছে, অতএব দিয়ে নিচে লিখবা যে যদি আর সমান 0 হয় তাহলে এর মান কত হবে, বি কিউ প্লাস আর, এই রূপে লিখতা। তো বির মান আমরা কত ধরছি 9, ঠিক আছে, 9 কিউ প্লাস আর আছে 0, এটা কত হয়ে যাব 9 কিউ, ঠিক আছে, 9 কিউ। তারপরে এখানে আবার লিখবা যে যদি কত হইব এ সমান 1 হয় তাহলে এ সমান 1 না আর, তো এ সমান হইব গিয়া বি কিউ প্লাস আর হয়ে যাব 9 কিউ প্লাস 1, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর একটা লিখতে পারো যে যদি নিচে লাগবে, ঠিক আছে, যদি আর ইজ ইকুয়াল টু 2 হয়, এ ইজ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, ঠিক আছে। তো এ ইজ ইকুয়াল টু বি কিউ প্লাস আর হলে আমরা লিখতে পারি যে এ ইজ ইকুয়াল টু বির মান আছে 9 কিউ প্লাস আর কত আছে, আর এর মান 2 আছে, 2 লিখবা, ঠিক আছে। ক্লিয়ার বুঝছো তোমরা এতটুকু? নেক্সট আমরা লিখবো, এটা মিটাই দিই, এটার নিচে এটা লিখবা, এটার নিচে এটা লিখবা, আমি মিটাই দিই এগুলা, আমার উপরে সমাধান করতে লাগবো। একটা আমরা পাইছি 9 কিউ, একটা পাইছি 9 কিউ প্লাস 1, আর একটা পাইছি 9 কিউ প্লাস 2, ঠিক আছে। এই তিনটা আমি কিতা করতাম, গণ করে দেখাইতাম, তো গণ করিলে চলো। তো প্রথমে লিখবা যে এখন এ ইজ ইকুয়াল টু কিতা আছে 9 কিউ, ঠিক আছে, 9 কিউ। তো উভয় দিকে গণ করবা যে এরও কিউ হইব, গণ করিয়া দেখাইতাম, তো গণ করলে এটা কত হইব 9 কিউ, ঠিক আছে। তো এক কিউবের জায়গায় কিউব থাক, আমার এটা গণ করলে হচ্ছে 9 কিউব, 9 কিউব কত হইব 9 কিউব মানে হলো 9 এরও কিউব হইব, তো কিউরও কিউব হইব, তো কিউর কিউবের জায়গায় থাকবো, ঠিক আছে। 9 এর কিউব কত, 9 এর কিউব হইলো 9 4 9 4 9, 9 নম্বর হলো 81, আর 81 আর 9 পূরণ করলে 9 1 9 8 72, 729, ঠিক আছে, এটা হইব 729, ঠিক আছে। এখন দেখো 729 আমরা কিতা লিখতে পারি, 729 লিখতে পারি যে 9 ইন্টু 81 কিউব, ঠিক আছে, 9 ইন্টু 81 কিউব কেটা হয়েছে বুঝছো, 9 ইন্টু 81 কিউব মানে যে 9 নং হলো 81, আর 81 লগে যদি আমি 9 ফোরন দিই, তো 9 ফোরন 81 ফোরন করলে আমি 729 পাইম, ওইখান থেকে আমি লিখছি এটা। তো এইভাবে লিখে আমি লিখতে পারি যে 9 এম, ঠিক আছে, যেখানে এখানে এম এর মান লিখিয়ে রেখে দিবা, এম সমান হইব 81 কিউব। স্পষ্ট বুঝছো তোমরা? ক্লিয়ার? তারপরে আছে এটা, ঠিক আছে, এখানে লিখবা, নিচে লেখার কথা আমি নিচে লিখতাম না, উপরে লিখিয়ে দিই, তোমরা লিখে লিখবা উপরে, ঠিক আছে। আবার এখানে লিখবা যে এ কিউব ইজ ইকুয়াল টু হইব 9 প্লাস 1 তার হোল কিউব। তো এ প্লাস বি হোল কিউব হয়ে গেছে, দেখো এটার বি ধর্ম, তো এ প্লাস বি হোল কিউবের সূত্র কিতা আমি লিখিয়া দিই এখানে, এ প্লাস বি হোল কিউবের সূত্র হইল গিয়া এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে। তো এটা আমি মিটাই দিই, ঠিক আছে। এখানে লিখবা এটা এই সমানের নিজে সমান এখানে দেবা, এখানে যে জায়গা হয়তো না লেগে এই সমানটা আমি একটু পিছনে দিছি, তো এ কিউব এ হইল 9 কিউ তার কিউব প্লাস 3 স্কোয়ার, 3 হইল সূত্রের দিয়ে এ হইল 9 কিউ, ঠিক আছে, 3 স্কোয়ার এ মানে 9 স্কোয়ার বি আছে 1 প্লাস 3 এ বি স্কোয়ার, 3 সূত্রের এ হইল 9 কিউ ইন্টু বি হইল গিয়ে 1 তার স্কোয়ার প্লাস বি কিউব মানে 1 এর কিউব, ঠিক আছে। 9 কিউব মানে হলো গিয়া 9 এর কিউব কত 729 আমরা পাইছি আগে, ওই যে এখানে লিখছিলাম, আর কিউব থাকবো প্লাস 9 এর স্কোয়ার, ঠিক আছে, 9 এর স্কোয়ার 9 হলো 81, আর 81 একে 81 পূরণ 3 3 একে 3 আর 3 8 24 243, আর এখানে থাকবো কিউ স্কোয়ার, ঠিক আছে, প্লাস এখানে আছে 9 1 স্কোয়ার তো 1, তো 3 নং 27 আর 27 একে 27 27 কিউ প্লাস 1 এর কিউব হলো 1, ঠিক আছে। এখন দেখো
প্রশ্নের মধ্যে যেরকম কইছে এইভাবে আমরা লিখতে পারবো যে এখানে এটার মধ্যে 9 আছে, এটা তো 9 আছে, এটা তো 9 আছে, তো আমি 9 কমন লিখবো। 9 কমন লিখলে এখানে 9 এর লগে 81 পূরণ করলে পাবো 729, তো 81 লিখবা, এখানে লিখবা কিউ স্কয়ার প্লাস এটা যদি আমি পূরণ করি 9 এর লগে কত পূরণ করতে লাগবে 27 পূরণ করলে, ঠিক আছে 27 কিউ স্কয়ার, ঠিক আছে প্লাস এখানে কত আছে সরি এটা কিউব আছে, এখানে কিউব হইব, তো এখানেও কিউব হইব, তো 27 রে 9 দিয়ে ভাগ দিলে 3 9 27, তো 3 কিউ প্লাস 1, তো এখানে 9 m প্লাস 1 হইছে, m কোনটা এই সম্পূর্ণটা, তো এখানে লিখবা ব্র্যাকেটে, অতএব দিয়া যায় m ইজ ইকুয়াল টু আমরা লিখছি 81 কিউ কিউব প্লাস 27 কিউ স্কয়ার প্লাস 3 কিউ। ক্লিয়ার বুঝছো? এটা সমাধান করছে। নেক্সট রয়েছে কি তার একটা, এটা আমি সমাধান করে লাইমো সেম সূত্র বসায়। তো আমি এটা মিটাই দিই, তোমরা লিখে লাইবা এটা ভিডিওটা পজ করিয়া, এবং সূত্রগুলো মুখস্থ করার চেষ্টা করবা যেগুলো আমরা কাজে লাগে, ঠিক আছে। এখানে লিখবা আবার যে 9 কিউ প্লাস 2, ঠিক আছে, এটারে হোল কিউব করবা, বাম দিকে রাখবা a কিউব, ঠিক আছে। তো 9 হোল কিউব, তো এটাও a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউবের সূত্র হলো a কিউব, a মানে 9 কিউ তার কিউব, ঠিক আছে, a কিউব প্লাস 3 ইন্টু a আছে 9 কিউ স্কয়ার, b হইল গিয়ে 2 প্লাস 3ab স্কয়ার, 3 ইন্টু a হইল 9 কিউ, b হইল গিয়ে 2 তার স্কয়ার প্লাস b কিউব মানে 2, ঠিক আছে। তারপরে এখানে লিখবা যে 9 কিউব কত পেয়েছিলাম আমরা 729, এখানে আছে কিউ কিউব হইব কিউ কিউব প্লাস 9 এর স্কয়ার, 9 এর বর্গ কত 9 9 হলো 81, তো 81 পূরণ 1 হইল গিয়া 81 পূরণ 3, ঠিক আছে, 3 81 হইল গিয়া কত আসলে 243, আমরা আগে পাইছি। তো 243 পূরণ 3, 243 পূরণ 3 হইল গিয়া 3 দুগুণে 6, আর আবার 243 আর 4 দুগুণে হইল গিয়া 8, আর হইল গিয়া 2 দুগুণে 4 4686, আর এখানে হইল গিয়া কিউ স্কয়ারের জায়গায় থাকবো প্লাস এখানে কত আছে দেখো 3 9 27, ঠিক আছে, 2 স্কয়ার হলো 4, তো 27 পূরণ 4 হলো 4 7 28 8 আছে 2, আর 4 দুগুণে 8 আর 2 10 108, ঠিক আছে, 3 27 108, আর হইল গিয়া 4 27 108, আর হচ্ছে 2 কিউব হইল গিয়া 8। তো এটা দেখো এখানে 9 আছে কমন, 9 আছে কমন, 9 আছে কমন, তো আমি এটা করতে পারি এখানে 9 আমি যদি কমন নেই, তো 9 দিয়া আমি যদি 81 এর পূরণ দিই, যেরকম এটা লিখছিলাম দেখো 9 দিয়া 81 এর পূরণ দিলে এটা পাইমো, 9 দিয়া 27 পূরণ করলে এটা পাইমো, 9 দিয়া 3 পূরণ করলে এটা পাইমো, তো এখানে 9 দিয়া 81 এর পূরণ করবো, ইনটু কিউ করলে এটা পাইমো প্লাস 408 1086 আমি কত দিয়ে পূরণ দেবো 408 1086 এর 9 দিয়া ভাগ দিলে আমরা কত পাই দেখো 9 দিয়া যদি আমরা ভাগ দিই আমরা পাইমো 400 3 9 27 দুগুণ 54 মানে হয় দেখিলাই এটা 486, এটা যদি ভাগ দিয়ে আমরা কত দিয়ে 9 দিয়ে, তো 9 4 9 37, 5 9 হলো 45, 5 9 45 54 হইব, ঠিক আছে 54, এখানে হইব 54 কিউ স্কয়ার প্লাস 108 হলো 9 12 108, ঠিক আছে প্লাস 8। তো এটা দেখো 9 m প্লাস 8 আমরা লিখতে পারি, যেখানে অতএব দিয়ে m এর মান লিখে রাখবা, m এর মান কিতা এটা পুরোটা নিতে পারো কিতা যে 81 কিউ কিউব প্লাস 54 কিউ স্কয়ার প্লাস 12, ঠিক আছে, এটা হয়ে গেছে কি আনসার। তো নিচে লিখবা যে অতএব যে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা মতে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা a এর ঘন 9m, 9m প্লাস 1, 9m প্লাস 8 আকারে পাওয়া যায়, ঠিক আছে, আকারে পাওয়া যায় এরকম লিখবা, ঠিক আছে। ক্লিয়ার বুঝছো তোমরা পারবা এখন পরীক্ষায় এটা আগে লিখবা স্টেপ বাই স্টেপ, তারপরে যদি না বুঝো আবার পুনরায় দেখবা ভিডিওটা, তারপরে নিজে প্র্যাকটিস করবা চেষ্টা করবা, তখন যদি না পারো আবার পুনরায় দেখবা, দেখলে একদম ইজি পারবা, ঠিক আছে। পরীক্ষা এগুলো আবার খুবই ইম্পর্টেন্ট মানে সম্ভাবনা আছে। তো আমরা যে অনুশীলনের দুইটা লাস্ট প্রশ্ন রয়েছে, দুইটার মধ্যে হয়েছে যে 6 নম্বরে হয়েছে যে হিমাদ্রি 625টি ভারতীয় এবং 325টি আন্তঃরাষ্ট্রীয় ডাক টিকিট সংগ্রহ করলো, সে টিকিটগুলো একটি বিশেষ অভিন্ন শ্রেণীতে রেখে প্রদর্শন করতে চায় যেন একটি টিকিটও থেকে না যায়। হিমাদ্রি সর্বাধিক কতটি শ্রেণীতে ডাক টিকিটগুলো প্রদর্শন করতে পারবে? প্রশ্নটা এটা হয়েছে দেখো
প্রশ্ন এরকম কইছে যে ভারতীয় টিকিট আছে 625টা আর আন্তঃরাষ্ট্রীয় টিকিট আছে 325টা। কইছে এই টিকিটগুলোর এমনভাবে ভাগ করতে চায়, ঠিক আছে, এমনভাবে কইছে দেখো যে সর্বাধিক কতটি শ্রেণীতে ডাক টিকিটগুলো প্রদর্শন করতে হবে, মানে এমনভাবে শ্রেণীতে ভাগ করতে চায় যাতে প্রত্যেকটা শ্রেণীর মধ্যে সমান সমান সংখ্যক টিকিট থাকে, ঠিক আছে। তো এই কারণে আমরা কিতা করতে লাগবে, এই দুইটার গসাও নির্ণয় করতে লাগবে। গসাও নির্ণয় করার পদ্ধতি কিতা, ইউক্লিড বিভাজন পদ্ধতি আছে। তো অতএব দিয়া এখানে লিখবা যে যেহেতু অতএব না সলিউশন দিয়া লিখবা যেহেতু 625 বড় আছে মানে গ্রেটার দেন 325, ঠিক আছে। এখন লিখবা যে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা অনুসারে প্রতিজ্ঞা মতে লিখবা, ঠিক আছে। ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা মতে এখানে লিখবা a = bq + r, যেখানে 0 ≤ r b, ঠিক আছে। তো এখন কিতা করতে লাগবে আমরা 625 এটার ভাগ দিব 625 অর্থাৎ 625 আমরা ভাগ দিলে আমি কত দিয়া 325 দিয়া। তো 325 দিয়া একবার যাবে 325 থাকবো কত 325 থাকবো 325 না 25 থেকে 25 গেলে 0 থাকবো, ঠিক আছে। তো 300 দিয়া ভাগ দিলে এবার 325 রে আমরা ইউক্লিড বিভাজন পদ্ধতি দিয়ে অনেক গসাও নির্ণয় করছি, ঠিক আছে। তো গসাও যদি নির্ণয় করে থাকি এখন তো আর এগুলো আমরা বোঝানোর দরকারই না, তোমরা ইজিলি পারবা। তো 300 দিয়া 325 রে ভাগ দিলে একবার 300 থাকবো শুধু 25 দিয়ে ভাগ দিলে এবার 300 রে, ঠিক আছে। তো 425 হলো 100, 825 200 অর্থাৎ 1225 হলো গিয়া 300, ঠিক আছে, 0। তো 625 লিখতে পারি যে 325 ইন্টু হলো 1 প্লাস হলো 300, তারপর আবার লিখতে পারি 325 ইজিক্যাল লিখবা 300 ইন্টু হলো 1 প্লাস হলো গিয়া 25, তারপরে লিখবা 300 রে লিখবা 25 ইন্টু 12 প্লাস 0। তো ভাগশেষ কি আছে, ভাগশেষ 0 হয়ে গেছে, তো এটার মধ্যে ভাজক কি আছে 25 হইব, এটার গসাও। তারপর লিখবা যে নির্ণয় গসাউ, ঠিক আছে, গসাউ সমান লগে 25। ক্লিয়ার, বোঝা গেছে। কিন্তু প্রশ্নের মধ্যে হয়েছে কিতা যে হিমাদ্রি সর্বাধিক কতটি শ্রেণীতে ডাক টিকিটগুলো প্রদর্শন করতে পারবে, এখানে নিচে অথবা দিয়ে লিখে লইবা যে হিমাদ্রি সর্বাধিক 25টি শ্রেণীতে ডাক টিকিটগুলো প্রদর্শন করতে পারবে, ঠিক আছে, প্রদর্শন করতে পারবে। ক্লিয়ার, বুঝছো তোমরা? যে লেখা না বুঝো আমি যখন লিখি সঙ্গে সঙ্গে কয়ে যেতেছি, তোমরা লিখে লিখবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6 এর সমাধান। ডাক টিকিটগুলো কয়টা করে পারবো? 25টা করে। সিম্পল। নেক্সট কোয়েশ্চেন আছে, নেক্সট কোয়েশ্চেনটা আমরা সমাধান করিলাই। অনুশীলনে কোয়েশ্চেন নাম্বার 7 কইছে দেখো যে দুটি রাশির দৈর্ঘ্য আছে, রাশি না কিন্তু রাশি দিয়ে দিছে, দুটি রশির দৈর্ঘ্য আছে 64 সেন্টিমিটার 80 সেন্টিমিটার, দুটি থেকে সমান সমান দৈর্ঘ্যের টুকরো কেটে ফেলতে হবে। এক টুকরো রশি না থাকা করে দুটি রশি থেকে কেটে বের করা তেমন টুকরো সর্বোচ্চ দৈর্ঘ্য। কইছে দুইটা এরকম রশি আছে, ঠিক আছে, একটা হচ্ছে 80 সেন্টিমিটার আর একটা হচ্ছে গিয়া 64 সেন্টিমিটার। এখন কইছে এই দুইটার এমনভাবে টুকরা করতে লাগবো যাতে কোনো রশির থেকে টুকরা আলাদাভাবে না ফালানি যায়, ঠিক আছে। তো এমনভাবে টুকরা সমান সমান ভাগে ভাগ করতে। এখন কইছে কত টুকরা, তার মানে কি থাকবে এই দুইটার মধ্যে গসাও হইব, ঠিক আছে। তো গসাও যদি হয় আমার গসাও ইউক্লিড বিভাজনের মাধ্যমে ভাগ করতে পারবো। এখানে লিখবা যে প্রথমে যেহেতু দেওয়া আছে দুইটা কিতা যে 64 আর 80, তো এখানে লিখবা যে যেহেতু 80 ইজ গ্রেটার দেন 64, ঠিক আছে। তো এখানে লিখবা যে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা অনুসারে প্রতিজ্ঞা মতে, ঠিক আছে, a = হইল bq প্লাস r, যেখানে 0 <r আর b, ঠিক আছে। তো এখানে আমরা বার করতাম কিতা এই দুইটার মধ্যে গসাও। তো 80 = লিখবা 64 × 1 হইব, 64 × 1 প্লাস কত করতে লাগবো 64 আগে 64 আর 6 আর 10 6 হইল গিয়া 70 আর 10 হইল গিয়া 16 হইব, ঠিক আছে। আর 16 দিয়া 16 না 64 রে ভাগ দিমু, এই 16 দিয়ে 16 হয়ে যাবে বাজক পূরণ 416 হইল 64 424 416 64 প্লাস হইল 0, ঠিক আছে। তো এখানে বাক্সেস আমরা 0 পাইলেছি, ঠিক আছে, বাক্সেস 0 হয়ে গেছে। তো বাজক কত আছে 16, তো 16 কিতা হইব
এই দুইটার সংখ্যার গসাও, তো গসাও হলো 16। তার মানে আমি কইতে পারি এই দুইটা রশিরে 16 সেন্টিমিটার মাপে যদি কাটে সমান সমান, তাহলে কোনো 1 সেন্টিমিটার রশি বা একটা ছোট্ট টুকরাও নষ্ট হইত না। ঠিক আছে, তো এটা আমি লিখতে পারি যে অতএব নির্ণয় গসাও হলো গিয়ে 16। ঠিক আছে, অতএব দিয়ে নিচে লিখবা যে বের করা তেমন টুকরো সর্বোচ্চ দৈর্ঘ্য, তো লিখবা যে রশি থেকে বের করা রশি সর্বোচ্চ দৈর্ঘ্য সমান লগিয়া 16 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে কি আনসার এবং এই অনুশীলনী শেষ প্রশ্ন। আশা করি বুঝছো। সি ইন দ্য নেক্সট ভিডিও উইথ অ্যানাদার অনুশীলনী। বাই এন্ড টেক কেয়ার।